ইংল্যান্ড সফরে গিয়ে মাত্র 3টে টেস্ট খেলায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন যশপ্রীত বুমরাহ। এবার নির্বাচকদের জানিয়ে দিয়েছেন পুরো এশিয়া কাপে খেলতে চান। এদিকে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন সূর্যকুমার। ইংল্যান্ড সফরে গিয়ে মাত্র 3টে টেস্ট খেলায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন যশপ্রীত বুমরাহ। এবার তিনি নির্বাচকদের জানিয়ে দিয়েছেন পুরো এশিয়া কাপে খেলতে চান। দল নির্বাচনের সময় যেন তাঁর কথা মাথায় রাখা হয়। এদিকে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন সূর্যকুমার যাদব। দল নির্বাচনের বৈঠকে থাকার কথা রয়েছে তাঁর। আগামী 19 অগস্ট এশিয়া কাপের দল বেছে নেবেন নির্বাচকেরা। সেখানে বুমরাহ জায়গা পান কি না তা সময় বলবে। দেশের হয়ে আরও একটা ট্রফি জিততে চাইছেন বুমরাহ। ইন্ডিয়ান্স এক্সপ্রেস ওয়েবসাইটে বোর্ডের এক সূত্র বলেছেন, এশিয়া কাপে ওকে পাওয়া যাবে বলে নির্বাচকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বুমরাহ। পরের সপ্তাহে বৈঠকে বসে দল বেছে নেবেন নির্বাচকেরা। ইংল্যান্ডে গিয়েছে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। তার মধ্যে দুটোতে ভারত হেরেছিল, একটাতে ড্র করেছিল। যে দুটো টেস্টে বুমরাহ খেলেননি সেগুলো জিতেছে ভারত। তবু ভারতের দলে বুমরাহের অবদান অস্বীকার করছেন না কেউ। টেস্টে দীর্ঘ সময় বল করার ঝুঁকি থাকে। এশিয়া কাপ এবার টি20 ফরম্যাটে হওয়ায় প্রতি ম্যাচে সর্বোচ্চ 4 ওভার বল করতে হবে। ফলে শরীরের উপর চাপও পড়বে না। সে কারণেই বুমরাহ এশিয়া কাপে খেলতে চাইছেন বলে ধারণা ক্রিকেট মহলের। এদিকে সূর্যের ফিটনেস নিয়ে একটা সংশয় ছিল। তবে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে দেওয়া ফিটনেস পরীক্ষায় তিনি পাশ করে গিয়েছেন। বোর্ডের এক সূত্র বলেছেন, এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিতে আর সমস্যা নেই সূর্যকুমারের। কিছুদিন আগে পর্যন্ত উৎকর্ষ কেন্দ্রে ছিল সূর্য। এখানে রিজার্ভ করার পর ওকে ফিট ঘোষণা করা হয়েছে। নির্বাচনী বৈঠকে ওকে দেখা যাবে। এশিয়া কাপের জন্য ভারতীয় দল আগেভাগে রওনা দেবে বলে ঠিক করা হয়েছে। তবে আমিরশাহিতে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা। বেঙ্গালুরুতে একটা ছোট প্রস্তুতি শিবির করার কথা থাকলেও তা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের মতে একটু আগে আমিরশাহি গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিলেই হবে। কবে রওনা দেবে দল তা এখনও জানা যায়নি।